না আমি আমি শুভমের কাছে যাবো। শুভম, দেখো 25,000 নাম বাদ গেলে প্রতি বিধানসভা থেকে কার সুবিধা কার অসুবিধা এটা তো একটা ফ্যাক্টর আছেই, কিন্তু তার থেকেও বড় ফ্যাক্টর, এটা সজলদা ঠিকই বললেন যে বামপন্থীরা কাদেরকে ভোট দেবে। শুভম, বামপন্থীদের একটা শ্রেণী তারা কফি হাউসে বসে ভাবছে যে এই মুহূর্তে বিপ্লব আসবে এবং এই বিপ্লবটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন সমাজতান্ত্রিক কেউ করবে। আবার একটা শ্রেণী যারা খেটে খাওয়া একদম নিচু তলায় তৃণমূল পাটপাট করে মেরে দিচ্ছে যাদেরকে, তারা বলছে যে না, তৃণমূল আমাদের শত্রু। আবার তোমরা যারা এসি ঘরে বসে প্ল্যানিং প্রোগ্রামিং পলিসি মেকিং করছো, তারা বলছো মূল টার্গেট বিজেপি। এগুলো করে তো আসলে তোমরা ভোট কাটুয়ার জায়গাটা তৈরি করছো। মানে আসাদুদ্দিন ওয়েসি এবং বামপন্থীদের মধ্যে তো পার্থক্য থাকছে না। শুভম, ময়ূকদা, আমরা কি ভাবছি, বামপন্থীরা কি ভাবছে সেটাও সজলদা বলে দিচ্ছে। সুতরাং আমি তোমায় রিকোয়েস্ট করবো আমার একটু 2 মিনিট আনইন্টারাপ্টেড বলতে দিও। তুমি 25,000 ভোটার প্রতি বিধানসভায় বাদ যাচ্ছে বললে তো? 60 লাখ 70 লাখ যদি হয়, হ্যাঁ কাছাকাছি তাই হচ্ছে। তার মানে প্রতি বুথ পিছু 150-র কাছাকাছি, 100 থেকে 150 ভোটার বাদ যাচ্ছে। আমি তোমাকে আরেকটা তথ্য দিই, প্রতি বুথ পিছু রিভেরিফিকেশনে ডাকা হয়েছে 150 জন করে ভোটার গড়ে। তার মানে রিভেরিফিকেশনে প্রতি বিধানসভায় 30,000 করে ভোটারকে ডাকা হয়েছে। আমি আমার ফর্ম নিজের হাতে ফিল আপ করেছি, আমি আমার বাবার নাম সুপ্রিয় ব্যানার্জি নিজের হাতে লিখেছি, দাদুর নাম নন্দদুলাল ব্যানার্জি নিজের হাতে লিখেছি, আমার কাছে রিসিপ্ট কপি আছে। আমাকে রিভেরিফিকেশনে ডাকা হয়েছে, গিয়ে দেখি ইলেকশন কমিশনের সাইটে আমায় দেখাচ্ছে বাবার নাম ওয়াই ব্যানার্জি, দাদুর নাম ওয়াই ব্যানার্জি। হ্যাঁ, এইরকম ভাবে এটা দোষটা তো বিএলওর। আমি না বিএলওর কোনো দোষ না, বিএলও নিজে বলছে, বিএলও ব্যক্তিগতভাবে আমায় চেনে, বিএলও বলছে আমাদের কিছু করার নেই, ইলেকশন কমিশন থেকে তোমাদের নাম মেনশন করে বলেছে এদের ডকুমেন্টস চেয়ে পাঠাও রিভেরিফিকেশন। না, এটা তো তার মানে তোমার রাজনৈতিক পরিচয়। বিএলওর না রাজনৈতিক পরিচয়টাকে পাঠানোর কথা বলেছে। না সেটা মানে এমনি একটা ক্লাস্টারে বলছে এই রকম একটা প্রতি বুথে, বিএলও বলছে এরকম প্রতি বুথে প্রায় 150 করে ভোটার এরকম আছে যাদের ক্ষেত্রে ইলেকশন কমিশন এই ধরনের এরার করেছে এবং তাদের সবাইকে রিভেরিফিকেশনে ডেকে পাঠিয়ে ডকুমেন্টস চাইছে। সুতরাং সজলদা বলছে একটু বলে নি। না জিজ্ঞাসা করেছি আমি। আপনি বিজেপির কথাও বললেন, বামেদের কথাও বলে দিলেন, এবার একটু আমি বামেদের কথাটা বলি। তা এবার হিয়ারিংয়ে প্রতি বুথে গড়ে আবার 150 থেকে 200 জন করে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে প্রতি বুথে। তাহলে যদি 150ই ধরি, তাহলে 150 মানে আবার প্রতি বিধানসভায় হচ্ছে প্রায় 45,000 জন। 300 করে বুথ যদি ধরি বিধানসভায়, তাহলে 45,000 জন, তাহলে 45,000 90,000 মানুষ প্রতি বিধানসভায় যাদেরকে এইভাবে অকারণে হ্যারাস করা হয়েছে, লাইনে দাঁড় করানো হয়েছে। আমি বলছি 25,000 নাম বাদ গেছে, ঠিক আছে, সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে 90,000 মানুষকে প্রতি বিধানসভায় হ্যারাস করা হলো, তারা কেউ ভোটটা কিন্তু বিজেপিকে দেবে না। যারা সরাসরি বিজেপি পরিচালিত ইলেকশন কমিশনের জন্য লাইনে দাঁড়ালো ঘন্টার পর ঘন্টা, কোনো দোষ না থাকা সত্ত্বেও অকারণে হ্যারাসমেন্টের শিকার হলো, তার বয়স্ক বাবা মা, বয়স্ক ঠাকুরদা ঠাকুমা, অসুস্থ ঠাকুরদা ঠাকুমা, তারা হ্যারাসমেন্টের শিকার হলো, এরা কিন্তু কেউ বিজেপিকে ভোটটা দেবে না। আর ঝন্টুদা খুব কারেক্টলি বলছিল এই চতুর্মুখী প্রতিযোগিতার কথা। আমি তোমাকে বলি 2021-এর বিধানসভায় বামফ্রন্টের সাথে কংগ্রেস আইএসএফ জোট ছিল, কিন্তু তার ঠিক পরেই কিন্তু ওই জোট কিন্তু ভেঙে যায় কর্পোরেশন এবং পৌরসভা নির্বাচনগুলোতে। সেই কর্পোরেশন এবং পৌরসভা নির্বাচনে যখন চতুর্মুখী লড়াই হলো, তখন কলকাতা কর্পোরেশন বামপন্থীরা দ্বিতীয় স্থানে উঠে এলো। এখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সিপিআই এর মধুচন্দ্রা দেব। তারপরে 4টে কর্পোরেশন ইলেকশন হলো, শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগর, আসানসোল বাদ দিয়ে বাকি 3টে কর্পোরেশনে বামেরা দ্বিতীয় স্থানে উঠে এলো। তারপর রাজ্যের 108খানা পৌরসভা নির্বাচন হলো, সেই 108খানা পৌরসভার মধ্যে একমাত্র তৃণমূল বাদ দিয়ে বিরোধীরা যেখানে ভোট গঠন করেছিল সেটা হচ্ছে তাহিরপুর, বামেরা ভোট গঠন করেছিল, এবং বাকি পৌরসভাগুলোতেও অধিকাংশ পৌরসভায় বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছিল। সুতরাং তথ্য এটাই বলছে যে 2021-এর পরেও যখন চতুর্মুখী প্রতিযোগিতা হয়েছে, কংগ্রেস যখন আলাদা লড়েছে, সেই ক্ষেত্রে বামপন্থীরাই দ্বিতীয় স্থানে উঠে এসছে, বিজেপি তৃতীয় স্থানে গেছে। সুতরাং আমরা মনে করি এই যে 90,000 ভোটার প্রতি বিধানসভায় বললাম, তারা বিজেপিকে যখন ভোটটা দেবে না, অথচ এটা তৃণমূল বিরোধী ভোট, সুতরাং তারা বামপন্থীদেরই ভোটটা দেবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।